আলাম আ'আদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি ই'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আলাম আ'আদ ইলাইকুম, আমি কি তোমাদের থেকে অঙ্গীকার নেইনি? ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। ওয়া আনি ই'বুদুনি, তোমরা আমার আনুগত্য করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সঠিক সরল রাস্তা। আমাদের বাবা আদম আলাইহিস সালাম সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখা হয়েছিল। তো বাবা জান্নাতে ছিলেন, পৃথিবীতে এসেছিলেন পরীক্ষার জন্য। পরীক্ষার জন্য পৃথিবীতে এসে আবার কোথায় চলে গেছেন? জান্নাতে চলে গেছেন। তো আমরা তার সন্তান, আমরা যদি বাবার ওই পথে চলি তাহলে আমাদের গন্তব্য কোথায়? জান্নাত। সুবহানাল্লাহি বিহামদিহি। আজ এই ফিতনা ফাসাদের জামানায় যখন দিন মানুষের কাছে অনেক কঠিন, দেখেন চায়ের আড্ডায় বিভিন্ন দোকানে অসংখ্য মানুষ বসা, কিন্তু দ্বীনি মজলিসে মসজিদে লোকের খুবই অভাব, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ এটা ফরজ না নফল? তো জুমার নামাজ যেমন ফরজ, ফজরের নামাজও তেমনই ফরজ, অথচ জুমায় মসজিদে জায়গা হয় না। ফজরে তো ইমাম আর মুয়াজ্জিন ছাড়া 2-1 জন থাকে, ঠিক কিনা? তো এই জন্য ভাইরা আমার, দিন আমাদেরকে বুঝতে হবে। দিন কি জিনিস বুঝতে হবে। দুনিয়া অল্প সময় হায়াত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, একেবারে সামান্য হায়াত পাঠিয়েছেন আমাদের খেল তামাশার জন্য না পরীক্ষার জন্য? আল্লাহ তাআলা পরীক্ষার জন্য অল্প সময় হায়াত দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, কিন্তু এই পরীক্ষার সময়টা আমরা মন যা চায় সেভাবেই নষ্ট করে দিচ্ছি। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা, যিনি মৃত্যুকে সৃষ্টি করলেন, ওয়াল হায়াতা, এবং হায়াত দিলেন, লিয়াবলুয়াকুম, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল নিয়ে আমার কাছে আসে। অল্প সময় আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমাদেরকে মরতে হবেই। ইন্না সাআতা আতিয়াতুন লা রাইবা ফি, মৃত্যু আসবেই আসবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? তো আমরা সেই মৃত্যুকে ভুলে আছি, দুনিয়ার রং তামাশায় মেতে আছি। এইভাবে যদি হঠাৎ মালাকুল মউত আমার সামনে চলে আসে, আমার মৃত্যু হয়ে যায়, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? প্রিয় ভাইরা আমার, আমি কালামে পাক থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটা কোরআনের সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত, সবচেয়ে সান্ত্বনামূলক আয়াত এটা। আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুল, হে রাসূল আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার ওই সকল বান্দারা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমার সকল গুনাহকে maaf করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত দয়ালু,
যে সারাটা জীবন নাফরমানি করেছো, এরপরে বুঝ আসছে যে না, আমার যেইভাবে চলার দরকার ছিল সেইভাবে চলি নাই, আল্লাহর হুকুম অমান্য করেছি, নাফরমানি করেছি। এখন যদি বুঝে আসে, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহর চাইতে দয়ালু কেউ আছে? বাবা অনেক ভালোবাসেন, মা অনেক ভালোবাসেন, কিন্তু তার চাইতে আমার আল্লাহ আমাকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন। ঠিক কিনা? আমার বন্ধু আমাকে ভালোবাসে, আমার স্ত্রী আমাকে ভালোবাসে, আত্মীয় স্বজন ভালোবাসে, কিন্তু সমস্ত ভালোবাসা একত্রিত করলে আল্লাহ তাআলার ভালোবাসার কোটি ভাগের এক ভাগও হবে না। সুবহানাল্লাহ। বাবা মা ভালোবাসে, কিন্তু তাদের কথা না শুনলে, কথা মতো না চললে তারা অসন্তুষ্ট হয় কি না বলে? বাসার থেকে বের করে দেয় কি না? স্ত্রী এত আদরের, এত ভালোবাসার, স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যায় কি না বলে? বন্ধু সম্পর্ক ছিন্ন করে কি না? কিন্তু আমার আল্লাহর হাজারো নাফরমানি করতেছি, হাজারো নাফরমানি করতেছি। মসজিদ থেকে আহ্বান হচ্ছে আসসালাতু খায়রুম মিনাল নাওম, ফজরের সময় মসজিদ থেকে বলে কি না বলে? আসসালাতু খায়রুম মিনান নাওম মানে কি? ঘুম থেকে নামাজ উত্তম। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এই ঘোষণাটা কার? আল্লাহ। তো যারা শুনতেছে সবাই মসজিদে আসে, বলে কম্বলটা আরো একটু টান দিয়ে মুড়ি দিয়ে বলে এখন ঘুমের নামাজের চাইতে ঘুমই উত্তম। ঠিক কিনা? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ এই জন্য বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। আমাদেরকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। আল্লাহ যেই নিয়ামত দিয়েছেন গুণের সমান করা যাবে? বলে গুণা যাবে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি তোমার রবের নিয়ামতকে গুনতে থাকো গুণে শেষ করতে পারবে না। অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। আমাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা। আমি প্রশ্ন করি, বলেন ফেরেশতা উত্তম না মানুষ উত্তম? কথা বলেন, মানুষ উত্তম। এই সম্মান কে দিয়েছেন? আল্লাহ তাআলা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সৃষ্টি জগতের মধ্যে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। ফেরেশতারা নাফরমানি করে, গুনাহের কাজ করে না, কিন্তু মানুষ নাফরমানি করে, গুনাহের কাজ করে। এরপরেও ফেরেশতা উত্তম না মানুষ উত্তম? মানুষ উত্তম। আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করলেন, ইজ্জত দিলেন, এত নিয়ামত রাজি দিয়েছেন আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ তাআলার নাফরমানি পদে পদে করতেছে। এরপরও আল্লাহ তাআলা রিজিক বন্ধ করে দেয়? বলে আল্লাহ রিজিক বন্ধ করে দেয় না। তো সবচেয়ে বেশি ভালোবাসেন আমাকে আল্লাহ। আল্লাহর চাইতে বেশি মোহাব্বত কেউ করে না। এই জন্য আমরা ইবাদত করব কার? হুকুম মানব কার? আল্লাহ। তো আল্লাহর নাফরমানি করা যাবে না, আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জীবন যাপন করতে হবে। এখন আমি বুঝতে পারছি যে আমি যেই পথে চলতেছি এই পথ আসলে ঠিক না, এটা শয়তানের পথ। এটা কার পথ? আলাম আহাদু ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আলাম আহাদু ইলাইকুম, আমি কি তোমাদের থেকে অঙ্গীকার নেইনি? ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। ওয়া আনি'বুদুনি,
তোমরা আমার আনুগত্য করো, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সঠিক সরল রাস্তা। আমাদের বাবা আদম আলাইহিস সালাম সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখা হয়েছিল। তো বাবা জান্নাতে ছিলেন, পৃথিবীতে এসেছিলেন পরীক্ষার জন্য। পরীক্ষার জন্য পৃথিবীতে এসে আবার কোথায় চলে গেছেন? জান্নাতে চলে গেছেন। তো আমরা তার সন্তান, আমরা যদি বাবার ওই পথে চলি তাহলে আমাদের গন্তব্য কোথায়? জান্নাত। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য বাবার প্রদর্শিত যেই পথ, সেই পথেই আমাদেরকে জীবন যাপন করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার। প্রত্যেকটা আদম সন্তান কি? গুনাহগার। একজন হাত উঁচা করেন তো যে আমি হুজুর জীবনে একটা গুনাহ করি নাই। আসি কেউ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, ইন্নী আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, আমি নিজে আল্লাহর কাছে 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। কতবার? কে বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবনেও কখনো একটা গুনাহ করেছেন? তারপরও আল্লাহ রাসূল বলেন, ইন্নী আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, আমি প্রতিদিন আল্লাহর কাছে 100 বার তওবা করি। আর আমাদের তো প্রত্যেকটা মুহূর্তেই গুনাহ হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে গুনাহ হচ্ছে। আমাদের কতবার তওবা করার দরকার? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই জন্য বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর গুনাহগারদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে গুনাহ করার পর তওবা করে। সুবহানাল্লাহ। আত-তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবা লা, গুনার থেকে তওবাকারী এমন যেমন নাকি সে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহি বিহামদি। আপনি গুনাহ করেছেন, নাফরমানি করেছেন, বুঝতে পারছেন, নীরবে নিভৃতে সেজদায় পড়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন, কাঁদতে থাকেন, প্রার্থনা করতে থাকেন। আল্লাহ তাআলা তার দয়ার সাগর, আল্লাহ তাআলার কাছে যদি চাওয়া যায় আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলার ওয়াদা এটা। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি সফর করতেছিল, সফর মরুভূমির মধ্য দিয়া। তো প্রচন্ড কঠিন পথ, মরুভূমির মধ্যে যারা চলছেন, মরুভূমিতে যারা গেছেন তারা বুঝেন, এছাড়া বুঝানো যাবে না। তাপমাত্রা প্রচন্ড, আর কোনো বাড়ি ঘর গাছপালা কিছুই নাই, শুধু বালু আর বালু। এইভাবে চলতে 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 দীর্ঘদিন পথ চলছে। মনে করেন সাহারা মরুভূমি, এটা পার হইতে অনেক দিন সময় লাগে, ঠিক কিনা? তো এই সাহারা মরুভূমির মাঝখানে যদি যায়, তো যাওয়ার পর যদি পথ হারায় ফেলে তাহলে তার নিশ্চিত মৃত্যু, ঠিক কিনা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি পথ চলতেছিল, চলতে চলতে এমন এক জায়গা গেছে, সে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হওয়ার পর সে তো যাচ্ছে উটে সওয়ার হয়ে, তার খাদ্য পানীয় সব উটের পিঠের উপরে। তো উটটাকে বেঁধে রেখে একটু বিশ্রাম নিচ্ছে। বিকালবেলা সূর্য তাপ নেই, তো একটু বিশ্রাম নিচ্ছে। তো ক্লান্ত শরীর নিয়ে একটু শুইছে, শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম এসে গেছে। হঠাৎ যখন ঘুম ভাঙছে, তাকায় দেখে তার উট নাই। এখন ওই লোকটা খুশি না বেজার? এখন আতঙ্কিত, আহারে আমার খাদ্য পানীয় যা কিছু সব কোথায়? উটের পিঠের উপরে। তো এখান থেকে আমি গন্তব্যে ফিরে যাইতেও 10-15 দিন সময় লাগবে, বা সামনেও যদি যাইতে চাই তাহলেও 10-15 দিন সময় লাগবে। আমার তো খাদ্য পানীয় সব উটের পিঠে। এই অবস্থায় নিশ্চিত মৃত্যু। এই মৃত্যুর প্রহর গুনতেছে আর চিন্তা করতেছে উটটা গেল কোথায়, খুঁজতেছে, খুঁজতে খুঁজতে আরো পেরেশান হয়ে গেছে।
পেরেশান হয়ে অস্থির হয়ে চিন্তা করতেছে, এখন তো নিশ্চিত আমার এখানেই মৃত্যুবরণ করতে হবে। তো ঝিমাইতেছে, চিন্তা করতে করতে তন্দ্রা আসছে, ঘুমাই গেছে। হঠাৎ করে যখন ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পর তাকায় দেখে ওই উটটা তার পাশেই দাঁড়ানো, বলি সুবহানাল্লাহ, এবং তার খাদ্য পানীয় সব উটের পিঠের উপরে। এখন এই লোকটা খুশি না বেজার? খুশি কম না বেশি? হাদিসের ভাষার মধ্যে আসছে ওই লোকটা এত খুশি, খুশির চোটে বলতেছেন, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা আবদি, তুমি আমার বান্দা, ও আনা রাব্বুক, আমি তোমার রব। কথা ঠিক আছে নাকি বলেন? আরে খুশি, এত খুশি হইছে যে সে তার ভাষা হারায় ফেলছে। বলবে আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুক, হে আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম। কিন্তু খুশি, এত পরিমাণ খুশি হইছে, খুশির চোটে সে ভাষা হারায় ফেলছে। সে বলতেছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, হে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই উট হারানো ব্যক্তি উটকে খুঁজে পাওয়ার পর যেমন খুশি হয়, আল্লাহর কোন বান্দা সারাটা জীবন নাফরমানি করেছে, নাফরমানি করার পর যখন বুঝতে পারছে আহারে আমি তো জীবনটাকে বরবাদ করে দিয়েছি, এখন যদি তওবা করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই উটওয়ালা ব্যক্তির চাইতেও বেশি খুশি হয়ে যান। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেইভাবে জীবন যাপন করার দরকার ছিল, আমরা কি সেইভাবে করতেছি না মন চাহি জিন্দেগি করতেছি? আমরা আল্লাহর অনুসরণ করতেছি না শয়তানের পদঙ্ক অনুসরণ করতেছি? এই জন্য তওবা করতে হবে, ফিরে আসতে হবে ভাইরা আমার। আমরা যেই রাস্তার উপর আছি, এই রাস্তা জাহান্নামে গিয়ে মিশছে, কিন্তু আমাদের চলতে হবে সিরাতে মুস্তাকিমের উপর, যেই সিরাতে মুস্তাকিম জান্নাতের সঙ্গে গিয়ে মিশছে। এই জন্য তওবা করে ফিরে আসতে হবে। এখন শাবান মাস, আজকে 10 তারিখ, 4 দিন পরে শবে বরাত, রমজানের প্রস্তুতি স্বরূপ শবে বরাত। শবে বরাতের আমরা ইবাদত করব। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি থেকে বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত পূর্ণ মাস কোন মাস রোজা রাখেন নাই। পূর্ণ মাস রোজা রাখছেন কোন মাসে? রমজান মাসে। আর শাবানে যত রোজা রাখছেন, রমজান ব্যতীত অন্য কোন মাসে এত রোজা রাখেন নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রমজানের প্রস্তুতি হিসাবে এই মাসে বেশি বেশি রোজা রাখবো এবং ইবাদত করব। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 3 মাস আগের থেকেই রমজানের প্রস্তুতি নিয়েছেন। রজবের চাঁদ ওঠার সাথে সাথেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ তুমি আমাদেরকে রজব এবং শাবানের মধ্যে বরকত দান করো আর রমজানে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। আমাদেরও একই দোয়া, আল্লাহ তাআলা রজব পার হয়ে গেছে, শাবানের আজ 10 তারিখ, শাবানের মধ্যে আমাদেরকে বরকত দান করুক এবং আমাদেরকে যেন বরকতময় মাস, রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘ করে দেয়। সকলে বলে আমিন।